নমস্কার। কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে জানো তো আমাদের এখানে খাদ্যবেলা হচ্ছে না, এই ভর্তি দুপুরবেলায় চললাম ওটা সার্ভে করতে। আর যদি ভালো ভালো খাবার থাকে আর যদি ভালো লাগে তাহলে রাত্রিবেলাতে সবাইকে নিয়ে আসবো, তখন ডিনার অফ করে আসবো, খাবারটা খেয়ে নেবো। আগে দেখে আসি, চলে যাই। বেরিয়ে একটু হনুমান মন্দিরে প্রণাম করে দেখি কি যে তার পাশে ব্রিজটা দেখা যাচ্ছে গো। 2 বছর ধরে রহস্যময় হয়ে এই জায়গাটা ছিল জানো, এমনভাবে প্রাচীর দিয়ে ঢাকা ছিল যে ভেতরে যে কি কাজ হচ্ছে কিছু বোঝাই যেত না। দেখি দেখা যাচ্ছে, হচ্ছে দেখা গেছে। এই ব্রিজটার জন্য আমাদের দমদম রোডটাই পুরো প্রায় ইনভ্যালিড হয়ে পড়েছিল জানো। সে কি কষ্ট করে যে যাতায়াত করেছি আমরা এখানকার এলাকাবাসীরা, আমরাই জানি। যাই হোক, বুঝতে পারছি ভোট এগিয়ে আসছে গো। এই যে সেই কাঙ্ক্ষিত দমদম রোডের ওপরে ব্রিজ, যেটা দমদম স্টেশন থেকে নাগেরবাজারকে যোগাযোগ করছে। এটা অনেকদিন ধরেই হচ্ছে, নিশ্চয়ই কিছু ক্রিটিক্যাল ছিল। এর নিচ দিয়ে খালটা আছে তো, আপাতত এতদিন পরে ব্যারিকেডটা উঠে গিয়ে ব্রিজটা দেখা যাচ্ছে। এটা আমাদের দমদমবাসীদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। এটা হচ্ছিল না বলে আমাদের এই তল্লাটের সমস্ত যানবাহন, মানে বাসগুলো, ভালো ভালো বাসগুলো বন্ধ হয়ে গেছিলো। অটোই করে দমদম স্টেশন থেকে এই পর্যন্ত এসে এবারে পায়ে হেঁটে ক্রস করে তারপরে ওর ওপার থেকে অটো ধরে তবে নাগেরবাজার গিয়ে আবার বাস পাওয়া যেত। এটা দারুণ খবর। এটা হয়ে গেলে আমরা সবাই খুব উপকৃত হব। খুশি খুশি মনটা নিয়ে চলেই এলাম খাদ্যমেলায়। ঢোকার মুখের মূর্তিটা দেখো কি বিরাট, মানুষগুলোকে মনে হচ্ছে পুচকি পুচকি। তারপর এদিকে রসগোল্লা, আর এইদিকে রসগোল্লার ইতিহাস, চাউমিনের ইতিহাস, তারপর আবার বিরিয়ানির ইতিহাস, জলবড়া সন্দেশ, তন্দুরি চিকেন, মিষ্টি দই। এত ইতিহাস পড়তে পারছি না বাবা, তোমাদের যাদের দরকার থামিয়ে দেখে নাও। এদিকে দেখো দিদি বৌদিরা সব ঢেকি ছাড়ছে, কি সুন্দর করে। ঢেকিতে জানো তো এক পাশে একটা গর্ত থাকে, ওখানে চালটা থাকে, এইভাবে পা দেয়, পা দিয়ে ওই চালটাকে কোটে। এটা কিন্তু খুব কষ্টকর কাজ, বিশেষ করে যে পা দিচ্ছে তার জন্য অতটা কষ্টকর নয়, কিন্তু যে এই দেখো ইনি যেমন এই যে উনি হাত দিয়ে দিয়ে ওই চালগুলোকে সমানে নাড়িয়ে দেন, নিচেরটা ওপর দিকে তুলে দেন, কিন্তু উনি যদি একটু সময়ের গোলমাল হয়ে যায় ওনার হাত কিন্তু ভেঙে যাবে। গ্রামেগঞ্জে আগেকার দিনে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হতো জানো, এখনকার গ্রামে ওইগুলো উঠে গেছে গো। আর এদিকে পিঠের পুর টুর রাত্রেবেলার জন্য সব তৈরি হচ্ছে, কিন্তু সবগুলো স্টল এখনো খোলেনি। আর যারা খুলেছে তারা কিছু কিছু রেডি হয়েছে, সবকিছু রেডি হয়নি। এই পাশটা দেখো সাজিয়েছে, দেখো বাঙালি সেন্টিমেন্ট, ইস্ট বেঙ্গল মোহনবাগানের জন্য ইলিশ আর চিংড়ি, আর এদিকে ফুটবল। বাবা ইলিশ মাছটা কিন্তু রুই মাছের মতন দেখতে হয়ে গেছে। এত খালি মেলায় ভাল লাগে না বলো স্বপন বাবু? হ্যাঁ, রাত্রিবেলাতেই আসতে হবে। রাত্রিবেলায় জমজমাট, এখন শুধু গন্ধ শুকে গেল। এখন গন্ধ শুকে গেলাম, ঠিক বলেছো। রাত্রিবেলাতে আবার নির্দিষ্ট সময় আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়েই দেখি একটা জায়ান্ট স্ক্রিন লাগানো আছে রাস্তার উপর, মেলার ভিতরকার লাইভ সমস্ত ফাংশন টাংশন এখানে দেখা যাচ্ছে। ভালো, মাদেরকে অনেক সাধ্যা, মাকে আর মেয়েকে জানো আসার জন্য, ওরা কিছুতেই এলো না। দেখো তোমরা, ফ্ল্যাশব্যাক। চলো না মা, আরেকবার বলছি চলো। ভাই আরে বাবা এতবার করে সন্ধ্যা থেকে বলছি, ওরা এখন বলছে কোথাও দেখতে পাচ্ছ না, রেডি হয়ে গেছি, চলো আমি ওয়েট করবো তোমার জন্য। রক্ষা করো মা, এই শীতে আমি কোথাও যাবো না, তোমরা যা গেলে যাও, খাওয়াবো। যদি আনতে পারো তো আনবে, না আনতে পারো তো আনার দরকার নেই। বাবা এই শীতে আমি কোথাও যাবো। আরে জামা কাপড় পরে তৈরি হও, কিছু হবে না, শীত কেটে যাবে। গুড়গুড় করছে একেবারে, আমি ভালো ভালো খাবার খাওয়াবো। আমি কোথাও যাবো না মা এই শীতে। এই শীতে কেউ যায় বেরোয়? তো সকাল থেকে প্রচুর সাধলাম, নাতিকে নিয়ে কোলে বসে হা হা ঠান্ডায় হি হি করে কাঁপো। হ্যাঁ সেই ভালো, আমাদের সেই ভালো। এতবার বলতে ভালো লাগে নাকি? সেই ভালো, যাও। যাই হোক, আমরাই চলে এলাম, ওদের জন্য কিছু নিয়ে যাব। মেলায় ঢোকার মুখে প্রচুর ভিড়, ফাংশন লাইটিং সব কিছু রয়েছে, সমস্ত বিখ্যাত বিখ্যাত দোকানগুলোর স্টল আছে এখানে জানো। আর সব লাইভ তৈরি করছে গরম গরম কাবাব, এই দেখো ও মোমো, এই দেখো বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি গো ব্যারাকপুরে, নবদ্বীপের লাল দই, এবং তার সঙ্গে মিষ্টিও প্রচুর। চায়না টাউনের বিখ্যাত দোকান সাংহাই, তোমরা হয়তো অনেকেই এটা জানো। তো এর সামনে তো ঢুকতেই পারলাম না, এত ভিড়। ও এখানে তো বানানো হচ্ছে গরম গরম চিকেন কবিরাজি। খাচ্ছেন আর ভালো বলছেন, খাচ্ছেন আর ভালো বলছেন, তাই তো ভাই? বলতেই হবে ভাই। কত করে পিস গো? 150 টাকা। চিকেন ফিশ কবিরাজি বানানোর এই হাতের কায়দাটা কিন্তু হেভি লাগে বলো। আঙুলের অদ্ভুত কায়দায় এরকম করে লম্বা লম্বা সরু সরু করে গোটা কড়াই একদম ডুবন্ত তেলের মধ্যে দেবে, তারপরে ওর মধ্যে একটা মাছ বা চিকেনের টুকরো রেখে ঠিক এই রকম করে ওটাকে রোল পাকাবে, হেভি। এইদিকে মিত্র কাফের লোভনীয় খাবারগুলো দেখো, একেবারে চোখের সামনে থরে থরে সাজানো রয়েছে, যেন ডাক দিচ্ছে আয় আমাকে খাবি আয়। এখানে কাবাবগুলো তৈরি হচ্ছে, একবার আগুনটা দেখো
কি সুন্দর লাগছে না? তবে মিত্র কাপেতে প্রচুর ভিড়, প্রচন্ড লাইন। ও বাবা, আমার অত ধৈর্য নেই লাইনে দাঁড়ানো। শক্তিগড়ের ল্যাংচা কুঠিও এসছে তাদের সব ধরনের মিষ্টি নিয়ে। এদিকে দেখা যাচ্ছে রং দে বাসন্তী ধাবার সমস্ত খাবার দাবার। তবে এখানে ফ্রেশই বেশি, অর্ডার করলে ওরা বানিয়ে বানিয়ে দিচ্ছেন, খুব একটা কিছু বানানো নেই। এদিকে বিখ্যাত দোকানের সমস্ত আচার, পান, আগুন পান দিয়ে আরম্ভ করে চকলেট পান, সমস্ত কিছু গো, সমস্ত রকমের পান মশলা কি নেই। তবে কি জানো, অনেস্ট রিভিউ দিতে গেলে যে সমস্ত স্টল এখানে এসছে তারা এমনিই বিখ্যাত, ব্র্যান্ডেড বলতে গেলে আমরা সব সময় খাই, ওদের বড় বড় দোকান আছে। কিন্তু স্থানীয় ছোট ব্যবসায়ী যদি স্টল নেওয়ার খরচটা এখানে কম হতো এবং ওনারা একটু সুযোগ পেতেন নিজেদের জিনিস বিক্রি করার, আমার মনে হয় সবাই খুব উপকৃত হতো। তোমাদের এই ব্যাপারে কি মত জানিও তো। আমরা এখন যেখানে আছি এটা একটা কোরিয়ান স্ট্রিট ফুডের দোকান। আমি কোরিয়ান স্ট্রিট ফুড কোনোদিন খাইনি। একটা চিকেন শর্মা র্যাপ নিয়ে নিলাম, দামগুলো এই দেখো, এখানে চিকেন কিমা আর 2-3 রকমের সসে পুরো ঠাসা ছিল গো। আর খেতেও বেশ অন্যরকম ফ্লেভারটা, একটা আমাদের পরিচিত সসগুলোর মতো একদমই নয়, চিজও নেই, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। স্বপন বাবুকে বললাম তুমি দেখো তোমার ভালো লাগলে নেবে, তো ও খেলো, খেয়ে ওরও বেশ ভালো লাগলো। এবার এলাম ফুচকাওয়ালা ব্র্যান্ডের ফুচকা খেতে। ওদের সিগনেচার ডিশ চিকেন চিজ ফুচকা ট্রাই করলাম, কিন্তু জানো তো আমি তো মনে মনে ভেবেছিলাম ফুচকার কথা, তাই জন্য এটা আমার ভালো লাগলো না। ফুচকার মধ্যে ফুচকা নাই গো, চিকেন আছে, এটা একটা ভালো স্ন্যাক্স বলা যায়, কিন্তু ফুচকা নয়। তবে স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে বেশ ভালো। স্বপন বাবু তেঁতুল জল না পেয়ে ফুচকা হিসাবে একটু হতাশই হলো। তো এটাও কোনো অলিখিত কারণে আমার খাওয়া হয়নি, জানো তো। মেয়ে বারবার বলতো যে এটা একবার ট্রাই করো, তাই ট্রাই করলাম। ওখান থেকে এসে গেলাম কুলহার পিজা। এটা নাকি কলকাতায় নতুন, জানো, গ্লাসের মধ্যে পিজা। বাড়িতে ওদের জন্য তো কিছু নিতে হবে, নতুন খাবারটা নেওয়াই ভালো। আমরাও ট্রাই করব। ওটা ওরা ওনাদের স্পেশাল ওভেনে গরম করে করে সবাইকে দিচ্ছেন, আমরা তো প্যাক করে নিলাম। ও প্যাকিং করানোর আগে কিন্তু এটা আমরা ট্রাই করেছি একটা নিয়ে দুজনে, জানো। এটার মধ্যে কোনো ব্রেড নেই, মানে ভাবো পিজাতে ব্রেড নেই, সেজন্য নিলাম। তবে খেতে খুব ভালো। নিজেরা পেট পুড়ে খেয়ে পার্সেল নিয়ে চলো এবার ফেরার পালা। ভ্লগটা তাহলে আজকে এখানেই রাখছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভ্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করো কিন্তু।